অনেকে মোটর গাড়লে মোটরের পানি গন্ধে হয়। তো এটার একটা কারণ আছে। এই কারণটা যদি আপনারা জানেন তাইলে কখনো আপনাদের মোটরের পানি গন্ধ হবে না। এটা অবশ্যই যখন মোটর নতুন করবেন তখন এই জিনিসটা খেয়াল করতে হইব। আপনারা যখন মোটরটা গাড়বেন, গাড়ার পর এখান থেকে বিভিন্ন ধরনের মাটি এবং বালু বের হইব। আর আপনাদেরকে খেয়াল করতে হইব, প্রথমে একটা বালু বের হইব, ওই বালুটা হচ্ছে আপনার কালো। ওই বালুর মধ্যে যদি গাড়েন তাহলে 100% পানি গন্ধ হবে। আপনাদের এরপরে হলুদ হলদি কালারের একটা বালু আসবে। ওই বালুটা আপনাদের দেখতে হইব ভালোভাবে পরিষ্কার আছে কিনা। ওই বালুর মধ্যে যদি গাড়ে তাহলে পানি গন্ধ আসবে না। এতক্ষণে মোটরের পাইপ ওঠানো শেষ হয়ে গেছে। এখন মোটরের যে পাইপগুলা অরিজিনাল ওইগুলা ভিতরে দেওয়া হইব। এখন দেখেন ভিতরে কিভাবে দেখতে হয়। ওই যে দেখেন পাশে হলুদ কালারের যে বালুগুলা আছে ওইগুলা দেওয়া আছে। এখন পাইপ সবগুলা আছে, এগুলা গাড়তে হইব। একটা একটা করে সবগুলাই গাড়া হবে। অবশ্যই পাইপ গাড়ার আগে পাইপের ভিতর আপনার সুন্দর করে গাম দিতে হইব। গাম না দিলে কিন্তু এটা মজবুত ভাবে লাগবে না। তো গাম দিয়া পরে এটা ভালো করে লাগাইতে হইব। আর গামগুলা অনেকটা পাওয়ারফুল, এডি খালি হাতে না ধরাটাই আমার মতে বেটার। কারণ এগুলা হাতে ধরলে পরে সমস্যা হয় হাত। আর যারা এগুলা কইরা অভ্যাস, ওদের সমস্যা হয় না। তো দেখতে দেখতে মোটর গাড়া কমপ্লিট। এখন ভিতরে যে বালুগুলা আনা হয়েছে ওই বালুগুলা দেওয়া হচ্ছে। ওই বালুগুলা দেওয়ার পরে উপরে ঢাকনা যেটা আছে ওইটা লাগাইয়া দেওয়া হবে। এই মোটর এখন শুধু মোটরটা ফালানো বাকি আছে। মোটরটা হচ্ছে আপনার এক্সপার্ট মোটরের নাম। তো যথেষ্ট ভালো আমি দেখলাম। এটা আপনার মোটামুটি ভালোই টাকা নিছে। মোট খরচ গেছে আপনার 40,000-এর মতো। আর পানিটা দেখেন কত অস্থির সুন্দর আছে পানিটা। তো টেস্ট করে দেখায় মনে কিরকম লাগে পানি।